স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা তোমাদের অনুশীলনের পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, লেখা আছে যে প্রতি শব্দ লেখো। এখানে 5টা ওয়ার্ড দিয়ে দিয়েছে, তোমাদেরকে সেটার প্রতি শব্দ লিখতে বলেছেন। পাখি, পাখির প্রতিশব্দ দেখো কি কি দিয়েছে। আছে যে বিহব্য, খেচর, বিহঙ্গ। পুকুর, পুষ্করিণী, তরাগ, জলাশয়। হাতি, গজ, ঐরাবত, হস্তি। সিংহ, পশুরাজ, বাঘ, ব্যাঘ্র। তারপরে আছে নিচের যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করে লেখো। প্রথমে আছে দেখো, কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ। এখানে কুকুরেরা বহুবচন। তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। এখানে তোমার হচ্ছে একবচন। বিপদের সময় পরস্পরকে জানাবার উপায়ও পশু পাখিরা বেশ জানে। পশু পাখিরা এখানে হচ্ছে বহুবচন। রিউবেনকাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেরিয়েছেন। এখানে সাহেব হচ্ছেন একবচন, পশুদের হচ্ছে বহুবচন। একেও ভাষা বলতে হবে। ভাষা, এখানে ভাষা হচ্ছে একবচন। এর পরের প্রশ্নগুলোর উত্তরে আমরা এসে পড়ছি যে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলোকে তোমাদেরকে বলেছে নিজেদের ভাষায় লিখতে, কারণ তোমরা এতক্ষণ পড়ে এসছো যে সাহিত্য মেলার যে বইটার যে তোমাদের পশু পাখিদের ভাষা, যে গদ্যাংশটি আমরা এতক্ষণ পড়লাম, তোমরা সবটাই বুঝতে পেরেছো। তার মধ্য থেকে এখন যে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোর উত্তর তোমরা নিজেরা বের করে লিখবে। আমি একটু তারপরেও তোমাদের এগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তারপরেও দেখো, নিচের প্রশ্নগুলোর যে প্রশ্নগুলি দিয়েছে, প্রথম যে প্রশ্নটা আছে সেটা তোমরা একটু লক্ষ্য করো যে ভাষার প্রয়োজন হয় কেন। বলেছে যে ভাষার প্রয়োজন কেন হয়। মনের ভাব প্রকাশ করবার জন্য আমাদের ভাষার কি দরকার? আমাদের যে মনের মধ্যে যে কথাগুলো জমা আছে সেগুলো প্রকাশ করার জন্য আমাদের ভাষার দরকার হয়। ভাষা জানা না থাকলে আমরা ঠিকভাবে এই মনের ভাবগুলো প্রকাশ করতে পারবো না বা বোঝাতে পারবো না কাউকে। তারপরে আছে পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। এই কথার সমর্থনে রচনাটি কোন কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে? তুমি এর সঙ্গে আর কি কি যোগ করতে চাইবে? দেখো, পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে। এই প্রসঙ্গে রচনায় উল্লেখ করা হয়েছে কুকুরকে নাম ধরে ডাক দিলে তারা কাছে আসে। মুরগিরা টি টি ডাক শুনে আসে। হাঁস সই সই ডাক শুনে আসে। ছাগল অর ডাক শুনে আসে। হাতি মাহুতের কথা শুনেই চলে। কুকুরেরাও প্রভুর কথা শুনে হুকুম পালন করতে পটু। এছাড়া বাড়িতে পোষা গরু, ভেড়া, বেড়াল মানুষের কথা বোঝে এবং মানুষের ডাকে সাড়া দেয়। তাছাড়া পোষা পাখি যেমন ময়না, কাকাতুয়া, টিয়া প্রভৃতি পাখি মানুষের কথা বোঝে এবং মানুষের কণ্ঠস্বরের মতো শব্দ করে সাড়া দেয়। তারপরে যে প্রশ্নটা লিখেছেন দেখো, যে রিউবেনকাস্টাং এর অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কিভাবে স্থান পেয়েছে তা আলোচনা করো। রিউবেনকাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্য জীবজন্তুদের সঙ্গে থেকেছেন। তিনি পশুদের ভাষা কিছু বুঝতেন।
তার সেই অভিজ্ঞতার ফলে জংলি হাতি, হিংস্র বাঘ, গরিলার সামনে পড়েও মৃত্যুর হাত থেকে বেঁচেছেন। পোষা ও বুনো জন্তুদের সঙ্গে তার আলাপ পরিচয়ের সুযোগ হয়েছে। তার বন্ধুদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা, সিংহ, গ্রিজুয়ালি ভাল্লুক ও শ্বেত ভাল্লুক। এইসব পশুদের গলার শব্দ অবিকল নকল করার জ্ঞান থাকায় তিনি বহুবার প্রাণ বাঁচিয়েছেন এবং তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবার অনেক সুবিধে হয়েছে। এরপরে আছে, একেও ভাষা বলতে হবে। কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত? বুঝিয়ে লেখো। পশুরা শুধু শব্দের সাহায্যেই কথা বলে না, নানা রকম ইশারার সাহায্যে কথা বলে। কুকুরের লেজ নাড়া আর কান নাড়ার মধ্যে কত অর্থ আছে তা আমরা অনেকেই জানি। একেই ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন। হ্যাঁ, আমি এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করি, কারণ পশুরা নানা ইশারার সাহায্যে তাদের মনের ভাব প্রকাশ করে এবং নিজেরাও নানা ইশারা বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে। তারপরের প্রশ্ন আছে যে তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? এখানে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। আমরা এতক্ষণ পরে এটাই বুঝতে পারলাম যে এখানে স্বাভাবিকভাবে যে পশুদের কথাই বলা হয়েছে, জঙ্গলের যে পশুরা আছে তাদের কথাই বলা হয়েছে, যে গল্পটার নামই যে পশু পাখির ভাষা। কারণ জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। তারপরে আছে যে এরা তো মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো। দেখো, আমরা পাঠ্যাংশে পেয়েছি যে শিম্পাঞ্জি, ওরাং, গরিলা এদেরকে মানুষের জাত ভাই বলা হয়েছে কারণ এদের মুখের কোনো ভাষা না থাকলেও এরা ভালোবাসা, সহানুভূতি খুব ভালো বোঝে, ভাবও পাতায় সহজেই। মানুষ কথা বলে বা ভাষার সাহায্যে মনের ভাব প্রকাশ করে। তারপরে আছে, তোমার পরিবেশে থাকা জীবজন্তুর ডাক নিয়ে তুমি একটি অনুচ্ছেদ রচনা করো। আমাদের পরিবেশে গরু, ছাগল, কুকুর, বেড়াল প্রভৃতি জীবজন্তুকে দেখতে পাই। তারপরে একটু লিখে দেবে ওদের সম্পর্কে, তাহলেই তোমাদের নিজের ভাষায় অনুচ্ছেদ রচনা হয়ে গেল। সবশেষে আছে কি, যে এমন একটি গল্প লেখো যেখানে পশু পাখিরা মানুষের সঙ্গে মানুষেরই মতো কথাবার্তা বলছে আর তাদের মধ্যে অপরূপ বন্ধুত্ব গড়ে উঠেছে। হ্যাঁ, এই প্রশ্নের, এটা কোনো প্রশ্ন না, এটা তোমাদেরকে একটা তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে যে তোমরা কি কি বুঝলে এই গদ্যাংশ থেকে। এটা কিন্তু তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, যে যেখানে পশু পাখিরা মানুষের সঙ্গে মানুষেরই মতো কথা বলছে আর তাদের মধ্যে অপরূপ বন্ধুত্ব গড়ে উঠেছে। তোমাদের বাড়িতে কেউ কেউ বাড়িতে আছে কি কি কুকুর আছে, বেড়াল আছে, ওদের সাথে তোমরা বন্ধুত্বের ভাব গড়ে উঠেছ, সেই গল্পটাই লিখে দেবে। ঠিক আছে, আমি আশা করব তোমরা প্রত্যেকেই একটা গল্প লিখে আমাকে দেখাবে। ঠিক আছে, এই ভিডিওতে তাহলে আমরা শেষ করলাম এই অনুশীলনের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টস করবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে। আজকে এইটুকুই।